तो बाकी কথা বলতেছি हेलो क्वेश्चन आंसर नहीं आया आपका नहीं आया জিমেন তোর এটাই আছে আচ্ছা এফর্টটা আছে নি কি নাম্বার আচ্ছা সেমই হইব না আচ্ছা অড নাম্বার হইতে গেলে পিছনে কত হইতে লাগবে আমার 3 4 5 6 3 6 7 আচ্ছা লাস্টে আমার ডিজিটের মধ্যে অড নাম্বার কয়টা আছে রে 1 3 5 7 9 কয়টা আছে পাঁচটা তাহলে এইটা আমার পাঁচটার মধ্যে যে কোনো একটা ইনক্লুড করতে লাগবে এটার মধ্যে ঠিক না এটার মধ্যে পাঁচটার মধ্যে যে কোনো একটা আমরা ইনক্লুড করুম ওকে আমার 7 ডিজিট নাম্বার বানাইতে লাগবো পাঁচটা এটার মধ্যে ইনক্লুড করলাম ওকে সামনের জায়গাটার মধ্যে আমার ধর এটার মধ্যে কথা না কইয়া কর এটার মধ্যে ধর 3 ইনক্লুড করলাম ঠিক আছে তাহলে আমি বাকিটির মধ্যে 3 ইনক্লুড করতে পারতাম না হ্যালো যেমন বুঝো ঠিক আছে তবু একটু কাইন্ডলি আছে না দেখালো কেমন বুঝাইতেছি কারণ আমার পরে দিয়ে ফার্স্ট বিদিটা আমি একদম গ্যারান্টি দিয়ে বেরাচ্ছি এলে আমি কইতেছি আমি কেমনে ধরতেছি এটি দেখ তোরা কইরা লাইছিস এটা মানে কোনো ম্যাটার করে না পরে যায় আছে না আমার কিছু কিছু কোশ্চেন আইবে এটির মধ্যে আমার এই টেকনিকে যেতে লাগবে ফুললি এক্সাম্পল ওয়াইজ কেমনে যাইতাছে এই জিনিসটা একটু দেখ ঠিক আছে হ্যালো পারলাম তাহলে এটা হচ্ছে 3 ঠিক আছে তাহলে 3 ইনক্লুড করলাম তাহলে আমার বাকি আছে কয়টা অড নাম্বার চারটা ঠিক আছে আমি এটির মধ্যে 3 আরে কি ইনক্লুড করতে পারবো পারতাম না এটার মধ্যে 0 ইনক্লুড করতে পারতাম না বাকি যে কোনো নাম্বার ইনক্লুড করতে হয় তাহলে এটার মধ্যে কত হইব 3 তো গেল গা 0 গেল গা দুইটা তাহলে কয়টা হইব 8 আটটা ঠিক আছে ধর এটার মধ্যে আমি 7 ইনক্লুড করলাম কোনো অসুবিধা আছে কি কোনো অসুবিধা নেই ওকে আবার এটির মধ্যে আবার বাকি কয়টা থাকে আর কয়টা ডিজিট আছে ইন টোটাল দুইটা তো গেল গা আর আছে 8টা ঠিক না 8টার মধ্যে যে কোনো একটা এদিকে তাহলে 8 আবার হইব ঠিক না আবার এটার মধ্যে কত হইব 7 এটার মধ্যে 6 এটার মধ্যে 5 এটার মধ্যে 4 আর এটার মধ্যে তো 5 আসেই আগে সবটি মাল্টিপ্লিকেশন আবার মানে মেইন মুদ্রা কত হয়েছে কি তোরা যে সময় করতেছ এক্স্যাক্টলি এরকম ভাবে করতেছ এক্সাম্পল পুট করে করে শিওর সবটি এমনিই কর ঠিক আছে এক্সাম্পল পুট না করলে কিন্তু ভেজালে ভরবি পরে অক্ষণ আগে যাবি গা কিন্তু পরে ভেজালে ভরবি ঠিক আছে দুনিয়া আগে গেছে গা তুমি পিছিয়ে পড়ে গেলে গা শেষ আমি জানি না এরপর কথা ঠিক আছে আয়া পড়বি নাকি যাবি গা এটি হলো কথা শিওর ঠিক আছে এরপরে কোশ্চেনের আনসার কি হইব সেম হইব ইভেন নাম্বার কি কয়টা আছে ইভেন নাম্বার কয়টা আছে আরে কি তারে কই ইভেন নাম্বার কয়টা আছে কই তোরার না তোরার কই হ্যাঁ 13579 আচ্ছা এটি তো অড নাম্বার রে ও সরি ইভেন নাম্বার এটি বাদ দিয়া বাইজেকশন সঙ্গে সঙ্গে জজবাত বদল দিয়া হ্যাঁ कहने के बाद बदल दिया अच्छा যে এটার মধ্যে অড ডিজিটস আর ডিস্টিংস এন্ড ইভেন নাম্বার সেম হবে না নেক্সট এফ নাম্বার the number should not contain digit 4 4টা থাকতো না এক নাম্বার হচ্ছে রিপিটেশন অ্যালাউড আর হচ্ছে রিপিটেশন নট অ্যালাউড মানে নাম্বারের মধ্যে 4 থাকতো না বাকি সবটি থাকবো ইজি না এটা হ্যাঁ ইজি তো এটা ইজি আছে কইরালো কত আছে आंसर 8 into 90 to the power 6 ওকে কারণ ফার্স্ট ডিজিটের মধ্যে 0 ইনক্লুড করতাম না বাকি কয়টা ইনক্লুড করব 8টা ইনক্লুড করব 4 তো বাদে হয়ে গেল গা 8 into 9 to the power কত হবে 6 হবে রিপিটেশন অ্যালাউড আর এন এর মধ্যে কি হবে আর এন এ 8 into 3 6 7 ওকে 8টা কেরে 0 আর 4 দুটোটা বাদ দিলাম আবার 9 কেরে 4 বাদ দেওয়া হয়েছে কিন্তু 9টার মধ্যে যে কোনো একটা ইনক্লুড করতে পারি শিওর শিওর এটা মানে এটার আনসার মানে আমার কথা হচ্ছে এটার মধ্যে 8টা ঠিক আছে 8টা হয়েছে এটার মধ্যে কি 9 নেব আমি লেগে গেছি এক্সাম্পল নো আমি লেগে গেছি এক্সাম্পল নো
আমি এলেই কইছি এক্সাম্পল নো কই নিছো জিরো নিলি না ফোরও নিলি না অন্য কেউ তো বইবো বহাইছো এরকম করে আমার মতন বোয়ানির পরে এনে কয়জন নাইব তাহলে একটা তো গেল গা রিপিটেশন নট অ্যালাউড তো প্রথমত একটা আমি অলরেডি ইনপুট করে দিছি আর সঙ্গে ফোর তো আইতোই না তো দুইটা শেষ আটটা থাকবো না আমি লিখে কইতাছি ভুল তো যাইবো কিন্তু তোরা মানে জিনিসটার একদম ইম্পর্টেন্স দিতে না এক্সাম্পল নিয়ে করো তাইলে আছে না কোনো সময় ফাঁসছে না একদম প্রপার হইতে এক্সাম্পল পুট করে তারপর চিন্তা করো তারপর কোনো সময় ফাঁসছে না কোশ্চেনের আনসার ভুল হইতো না পিএনসিতে আটকাইবো কিন্তু যদি কোশ্চেন অন সোজা যায় আগে এক সময় 15, 16, 17 এর দিকে কোশ্চেন প্রচন্ড টাফ করতো পিএনসি আর প্রো এসব মানে প্রচন্ড কইতাম না মানে টাফ হয়তো সোজা কথা স্যাররা পর্যন্ত আছে নিজেরাই জিনিসটা ওপিনিয়ন হইছে পিএনসি আর প্রো টাফ হতো ও এরকম হইব 8 into 8 into সামথিং কিছু একটা হইব আচ্ছা এটা আমি কয়ে দিতেছি শুনে লো আর এর মধ্যে 1 2 3 4 5 6 7 ওকে তো প্রথমত আমি 0 ইনক্লুড করতাম না 4 ইনক্লুড করতাম না আমার কাছে কয়টা হয়ে থাকবো 8টা তো আমি ধর 7 ইনক্লুড করে দিলাম তাহলে আমার নেক্সটে 7 তো আইতো না 0 আইতো না দুইটা বাদ গেল তাহলে 8 আবার ধর আমি 6 ইনক্লুড করলাম আর 4 আইতো না তাহলে 4 আর 7 আইতো না এর লাগে 8 এবার কি কি আইতো না রিপিটেশন নট অ্যালাউড 7 গেল 6 গেল 0 গেল গা তো তিনটা গেল গা থাকলো কয়টা 7টা 7টা না ইয়েস 7 এরপরে 6 এরপরে 5 4 এরপরে 3 ইজি হুম জি নাম্বারটা the number should contain digit 5 should contain digit 5 rar rna করা হয়েছে এটা একটু টাইম নিয়ে কর এক্সাম্পল পুট করে কর তাহলে আসলে ইজি হইব তো হ্যাঁ 5 যদি মাস্ট কন্টেন্ট করতে লাগে তাহলে এটা কেমনে করতে পারি আমি কন্টেন্ট কত রকম ভাবে করতো না মানে কন্টেন্ট করতো না কত রকম ভাবে এটা তো এটাই হবে না এটাই বলে দাও শুধু এটার মধ্যে আছে রিপিটেশন অ্যালাউড রিপিটেশন নট অ্যালাউড তাহলে আমরা বাইজেকশনে করতে পারি না ঠিক আছে কথা বাইজেকশনে করতে গেলে তাহলে আমার প্রথম হচ্ছে টোটাল রেজাল্ট আনতে লাগবে টোটাল রেজাল্ট যে পাঁচটা টোটাল রেজাল্ট বলতে মানে কত রকমের ডিজিট এটার মধ্যে হইব 5 দ্য ডিজিট কি কইছে দ্য নাম্বার শুড কন্টেইন ডিজিট 5 ওকে ইন টোটাল আইতাছে কত জানি আমরা ইনে রিপিটেশন অ্যালাউড এর ক্ষেত্রে 9 ইন কই জানি গেল ইয়েস এটা ঠিক না টোটাল আইছে এটা তাহলে 9 into 10 to the power 6 মাইনাস কত করতে লাগবে না এটা না রিপিটেশন অ্যালাউড এর ক্ষেত্রে এটা না রিপিটেশন অ্যালাউড এর ক্ষেত্রে এটা মাইনাস কত দিব 8 into 9 to the power 6 ইজি এটা একটা ওয়ে হতে পারে আমরা কি করলাম টোটাল কেস বাইর করলাম এটা মাইনাস করলাম এটা এবার ক্যালকুলেশনের যে ম্যাটার ক্যালকুলেশন করে লেতে পারবি তখন পরীক্ষা হলে বইয়া ঠিক আছে তার কোশ্চেন এত বড় মানে এত কমপ্লিকেটেড কিছু হয় না যে ক্যালকুলেশন হইতোই না এরকম না মানে হইব এরকম কিছু কোশ্চেন দিব দিলে এবার কথা হচ্ছে কি এটার আর এক রকম ভাবে কেমনে করতে পারি নরমাল মানে সিধা তরিকায় এটা তো আমরা বাইজেকশনে গেলাম প্রথমে ইন টোটাল মাইনাস এবার এটার উল্টাটা কমপ্লিমেন্ট দিয়ে আমরা করলাম সিধা তরিকা যদি যেতে যায় তাহলে আমরা 5 মাস্ট কন্টেইন করতে লাগবে অ্যাটলিস্ট একটার মধ্যে হলেও কন্টেইন করতে লাগবে ঠিক না তাহলে আমরা ডিজিট হয়েছে কয়টা 7টা 1 2 3 4 5 6 ঠিক আছে আমরা ডিজিট হয়েছে কয়টা 7টা ওকে 7টা ডিজিট আছে তাহলে আমরা রিপিটেশন অ্যালাউ হইব 5 মাস্ট কন্টেইন করতে লাগবো আচ্ছা তাহলে মিনিমাম একটার মধ্যে 5 থাকতেই লাগবে এটার মধ্যে আর ম্যাক্সিমাম 15 মধ্যে হতে পারে এবার কথা হচ্ছে এবার ফার্স্ট কোশ্চেন যেটা আমার মাথায় অ্যারাইজ হইতেছে এটা হচ্ছে 5 কোন ডিজিটটার মধ্যে ইনক্লুড করবো আমরা
আমরা যে মানে এটার মধ্যে তো আমরা ইন টোটাল ডিজিট হয়েছে 10টা, ঠিক না? তো প্রথমটার মধ্যে বলে 0 ছাড়া বাদ বাকি কয়টা? 9টা, ঠিক না? ঠিক আছে, এখন বাদ বাকিটির মধ্যে তো অনেক কিছু আছে, যে কোনো একটাই তো ইনক্লুড হতে পারে। এখন 5 জি ইনক্লুড হবে আমরা কেমনে জানি? ঠিক আছে, এবার আমি ধর এটার মধ্যে 7 ইনপুট করলাম, তাহলে আমার কাছে আছে কয়টা এবার? 9টা। রিপিটেশন অ্যালাউড করছে, তাহলে আমি পরের বার আবার 9টা দিলাম। ঠিক আছে, 9টা না 10টা হইব এটার মধ্যে? 10 হইব, কারণ রিপিটেশন অ্যালাউড তো। তাহলে 10টা দিলাম। ঠিক আছে, 10টার মধ্যে আমার 0 ইনক্লুড হয়েছে, 0 দিলাম। এরপরে আবার 10টা, এবার 2 দিলাম, এরপরে আবার 10টা, এরপরে ধর 4 দিলাম, এরপর আবার 10টা, 6 দিলাম, এরপর আবার 10টা, এরপর ধর আবার 0 দিলাম, এরপর আবার 10টা, 2 দিলাম। এটার মধ্যে তো 5 আইছেই না। 5 এনশিওর করছি খুব, 5 যে আইবই। কেস কেমনে ধরবি? কেস কয়টা বানাবি? 7টা বানাবি কেস? এটা ইজি না, এটা ইজি? বাইজেকশন ইজি না? তো এই টাইপের কোশ্চেন যখন আইব, যখন একটু সিচুয়েশন বেস যখন দেখবি যে পসিবল হইতাছে না, এটার মধ্যে অনেকটি কেস আইতাছে, তখন আমরা ট্রাই করুম বাইজেকশনে যাওয়ার লাগি। বুঝা যাচ্ছে কথা? মানে সিচুয়েশনটা আমি দেখাইলাম আর কি, যে বাইজেকশনে হলে কি সুবিধা, এটার মধ্যে কি সুবিধা। এটার মধ্যে আমার স্পেসিফিকলি আমার বুঝাইতে লাগবে যে 5 ইনক্লুড হইতাছে, ইনক্লুড হইতাছে যে এটার মধ্যে কথা আছে, একবার ইনক্লুড হইতাছে, দুইবার ইনক্লুড হইতাছে, তিনবার ইনক্লুড হইতাছে, এরকম করে করে 7বার ইনক্লুড হইতাছে। কেমনে? বুঝা যাচ্ছে কথা? তো আমার তাহলে একটা কেস বানান লাগবো যে এক্স্যাক্টলি একটা 5 থাকবো, 2 নাম্বার কেস বানায় যাবো এক্স্যাক্টলি 2টা, এরকম করে পসিবল না অ্যাকচুয়ালি। ঠিক আছে?